आवास योजना का पैसा मिलने के बाद भी निर्माण कार्य शुरू नहीं करने वालों के खिलाफ अभियान पर उतरे चेयरमैन। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. बालूरघाट नगर पालिका की ओर से आवास योजना का पैसा मिलने के बाद भी निर्माण कार्य शुरू नहीं करने वालों के खिलाफ कार्रवाई शुरू हो गई है। नपा चेयरमैन की आवास योजना की राशि मिलने के बावजूद काम शुरू नहीं करने वाले सभी लाभुकों के घर जाकर उनके खिलाफ कड़ी कार्रवाई करने की चेतावनी दी गई है। बालूरघाट नगर पालिका के चेयरमैन अशोक मित्रा ने शुक्रवार को बालूरघाट नगर पालिका के वार्ड नंबर 25 में ऐसे कई घरों का दौरा किया। चेयरमैन ने चेतावनी दी कि नगर पालिका उपभोक्ताओं के घरों का निरीक्षण कर इन सभी उपभोक्ताओं के खिलाफ सख्त कार्रवाई करेगी और इन सभी को 7 दिनों के अंदर घर बनाने का निर्देश दिया गया है। ওয়ার্ডে আপনারা আজকে এসেছেন, মানে কি জন্য এসেছেন এবং কি দেখলেন? আপনারা অলরেডি জানেন যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা আমাদের একেবারে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার কাছ থেকে শুরু করে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 100 দিনের টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, বিভিন্নভাবে সেগুলো রাজ্য সরকারগতভাবে যাতে ইমপ্লিমেন্টগুলো হয়, সেই কারণে বেনিফিশিয়ারি যাতে বঞ্চিত না হয়, খুব তৎপরতার সঙ্গে সেই যে বরাদ্দগুলো সেই বরাদ্দগুলো আসছে। তো আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির ইতিমধ্যেই আমরা অলরেডি বেশ কিছু বেনিফিশিয়ারি যার এক্সাক্ট ফিগারটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না, প্রায় আমাদের 2 কোটি টাকা অলরেডি বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে এসছে। তার ফাইলগুলো রিলিজ হওয়া শুরু হয়েছে। তো প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ আমি ভিজিট শুরু করেছি। আজকে 25 নম্বর ওয়ার্ডে এসেছি। 25 নম্বর ওয়ার্ডে আমাদের প্রায় শতাধিক আমাদের বেনিফিশিয়ারি রয়েছে, কারণ এই ওয়ার্ডটা জানেন দীর্ঘদিন এই ওয়ার্ডটা একটা পিছিয়ে পড়া ওয়ার্ড। এখানে প্রচুর মানুষ আর্থিকভাবে দুর্বল। তো এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি রয়েছে হাউস ফর অলের জন্য। তো এই হাউস ফর অলের প্রজেক্টের জন্য আমাদের মনে হয় যারা যারা পাওয়ার যোগ্য তাদের সমস্ত বেনিফিশিয়ারিকেই প্রায় আমরা দিয়ে দিয়েছি। কিছু বেনিফিশিয়ারি যারা বাকি রয়েছে তাদের টাকাগুলোকে আমরা রিলিজ করছি। তো সেই বেনিফিশিয়ারিগুলোর কাজটা কতটা করেছে না করেছে সেগুলো যেমন সরজমিনে তদন্ত করছি আজকে 25 নম্বর ওয়ার্ডে। এবং পাশাপাশি একটা জিনিস যেটা উদ্বেগজনক দাঁড়াচ্ছে এবং সেটা রাজ্য সরকার গতভাবে এবং আমাদের উপরে পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী যিনি ফিরহাদ হাকিম রয়েছেন ওনার নির্দেশে এবং পৌর দপ্তরের নির্দেশে যে সকল বেনিফিশিয়ারি অলরেডি সুদার নির্দেশে যারা অলরেডি টাকা পেয়ে বসে আছে, যে ইনস্টলমেন্টের টাকাগুলো তারা নিয়েছেন, ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা নিয়েছেন, কিন্তু তারা দেখা যাচ্ছে যে সেই কাজগুলো এখনো শুরু করেনি, যে ডিফল্টার বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারিগুলোর কাছেও আমরা যাচ্ছি। আমার সাথে এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর প্রণয়বাবু আছেন এবং এই ওয়ার্ডে যে কনসার্ন এসি মনোজিৎ বাবু আছেন, প্রকল্প বন্ধু রয়েছে, তাদেরকে নিয়ে এই টিম ওয়ার্ক নিয়ে আমি আজকে পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে বেরিয়েছি। তো যে বেনিফিশিয়ারিরা টাকা নিয়ে কাজ শুরু করেনি তাদেরকে পরিষ্কার আমরা অলরেডি কাউকে 1টা নোটিশ, কাউকে 2টো নোটিশ, কাউকে 3খানা নোটিশ আমরা ইস্যু করেছি। আজকে আলটিমেটাম যে রিপোর্টটা আলটিমেটাম যেটা নোটিশ যে উইদিন 7 ডেজ আপনারা হয় কাজ শুরু করুন, না হলে পরে টাকা ফেরত দিন, না হলে আপনাদের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন হবে। অর্থাৎ একদিকে যারা বেনিফিশিয়ারি টাকা নিয়ে বসে আছে, যারা কাজ করছে না, তাদের ক্ষেত্রে যেমন একটা প্রশাসনিক পদক্ষেপ, পাশাপাশি অন্যান্য বাড়ির কাজগুলো কেমন হচ্ছে সেই কাজগুলোকে পরিদর্শন করার জন্য আজকে 25 নম্বর ওয়ার্ডে বেরিয়েছি।